আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি বেবি নুরস মমের নতুন আরও একটি ভিডিওতে। আজকের আয়োজনে আপনাদের সঙ্গে শেয়ার করব বাচ্চাদের জন্য ভীষণ পুষ্টিকর এবং ক্যালোরিবহুল একটি সাবুদানার রেসিপি। বাচ্চাকে যদি এইভাবে সাবুদানা দেন, বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি পাবে, উচ্চতা বৃদ্ধি পাবে এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে। তাহলে এখানের কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল রেসিপিতে। খাবারটি তৈরি করতে প্রথমেই 2 টেবিল চামচ পরিমাণ সাবুদানা খুব ভালোভাবে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টার জন্য। আর ভিজিয়ে রাখার ফলে এগুলো অনেকটা ফুলে উঠেছে আর এটা সেদ্ধ হতেও অনেক কম সময় লাগবে। তো যাই হোক, এখন সাবুদানাগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি আর অন্য আরেকটি বাটিতে নিয়ে নিচ্ছি 2টি খেজুর। খেজুর দুটিকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন মাঝখানের বিচিগুলো ফেলে দিচ্ছি আর 2 টুকরা করে ছিঁড়ে নিচ্ছি। এবার এখানে সামান্য কিছুটা পানি দিয়ে হাত দিয়ে চটকে খুব ভালোভাবে এই খেজুর থেকে পিউরিটা বের করে নিচ্ছি। অনেক সময় খেজুরের ওপর মোটা আঁশ থাকে, তো সেটা আপনারা ছাঁকনি দিয়ে ছেঁকে বাদ দিয়ে দিবেন, কারণ সেটা অনেক সময় বাচ্চাদের গলায় আটকে যেতে পারে। তো এখন চলে আসলাম চুলায়। প্যানের মধ্যে ধুয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরুর দুধ। যারা বাচ্চাকে গরুর দুধ খাওয়ান না, তারা এখানে গরুর দুধের পরিবর্তে পানিটাই দিয়ে দিবেন আর পানি দিয়ে রান্না করে নেবেন। তো এখন নেড়ে চেড়ে এই সাবুদানাগুলোকে পুরোপুরিভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। মোটামুটি 6 থেকে 7 মিনিট রান্না করলেই সাবুদানাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। সাবুদানাগুলো সেদ্ধ হয়ে যখন ভেতরে আর কোনো সাদা অংশ থাকবে না, একদম স্বচ্ছ কাচের মতো হয়ে যাবে, তখন বুঝবেন যে এগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। এই তো আমার সাবুদানাগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি যে খেজুরটা ম্যাশ করে রেখেছিলাম সেই পিউরিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে নেড়ে চেড়ে এই সাবুর সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই তো খেজুরটা মিশিয়ে নিয়ে আর 1 থেকে 2 মিনিটের মতো রান্না করে নিলে কিন্তু সাবুদানাটা বাচ্চাকে খাওয়ানোর জন্য একদমই তৈরি হয়ে যাবে। এই পর্যায়ে আমি এটাকে আরও বেশি হেলদি করার জন্য দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে বাটার। এখন আমি আমার ছেলের পছন্দ অনুযায়ী খাবারটিকে ঘন করে নিচ্ছি। আপনারা বাচ্চাদেরকে যেমন ঘন বা পাতলা খাবার খাওয়ান, খাবারটিকে ঠিক সেরকম ঘনত্বে রেখে চুলা থেকে নামিয়ে নেবেন। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য পুষ্টিতে পরিপূর্ণ এবং ক্যালোরি বহুল একটি সাবুদানার রেসিপি। আমি যেহেতু এই খাবারটিতে এক্সট্রা করে কোনো ধরনের লবণ এবং চিনি ব্যবহার করিনি, তাই এটা বাচ্চাদের জন্য হয়েছে ভীষণ পুষ্টিকর এবং হেলদি। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে প্লিজ নিচে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে দেবেন এবং বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।